হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সন্দীপ। আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। এই ভিডিওটাতে আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব কিভাবে আমার বাড়িতে বিশ্বকর্মা পুজোতে আমার বাইকগুলোকে এবং আমার গাড়িটাকে পুজো করা হচ্ছে। আজকে আমার ওয়াইফ প্রথমে শুরু করেছে পুজো করতে, তারপরে আমি পুজো করব। আমাদের বাড়িতে প্রথমে ফুল, প্রসাদ, মিষ্টি সব কালকে আমি রাত্রিবেলা নিয়ে এসে রেখেছি। ফুলটা আজকে সকালবেলা নিয়ে এসেছি। তো যাই হোক, আজকে তো ফুলের খুব চড়া দাম, কিন্তু কিছু করার নেই, যেগুলো লাগবে সেগুলো তো আনতেই হবে, সে যাই দাম হোক না কেন। আমাদের এখানে প্রথমে রয়্যাল এনফিল্ড মেটিও 350টাকে পুজো করে নেওয়া হচ্ছে। কারণ এই গাড়িটাকে প্রথমে আজকে সকালে আমি ওয়াশ করে ধুয়ে মুছে পরিষ্কার করেছি। তো সেই ভিডিওটাও আমি কীভাবে কী করেছি সেই ভিডিওটাও আমি ইউটিউবে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো সেটা আমার অন্যান্য ভিডিও যেগুলো রয়েছে তার মধ্যে পেয়ে যাবে তোমরা খুঁজলেই আমার চ্যানেলে। তাই হোক, ওটা এখন আলোচ্য বিষয় নয়। এখন আলোচ্য বিষয় হচ্ছে কীভাবে এই পুজোটা সম্পন্ন হবে এবং আমরা আজকে বিশ্বকর্মা পুজোতে আমাদের গাড়িগুলোকে কীভাবে পুজো করছি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমার বাইকটাকে পুজো করা হয়ে গেল। এরপরে হবে আমার আরেকটা বাইককে পুজো করা। তোমরা জানো সবাই যে আমার কাছে 3টে টু হুইলার আছে। 3টে টু হুইলারের মধ্যে প্রথম হলো ওইটা। তারপরে আমার ছেলে আবার তার স্কুটারটাকে নিয়ে এসছে। তার স্কুটারটাকে অতি অবশ্যই পুজো করে দিতে হবে। এটাকেও আজকেও সকালবেলা শ্যাম্পু দিয়ে ওয়াশ করে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হয়েছে। তাই এটাকেও খুব সুন্দর করে পুজো করে দেওয়া হচ্ছে। আসল কথা, আমার যেমন টু হুইলারের একটা শখ আছে, আমার ছেলেরও আছে। তাই তারও 2-3টে এরকম স্কুটারের মতো নানা রকম মডেলের এনে দেওয়া হয়েছে, তাকে কিনে দেওয়া হয়েছে। তাই তার সবচেয়ে প্রিয় গাড়ি এইটা, তাই তাকে এটা পুজো করে দেওয়া হচ্ছে। তারও তো এটা নিত্য প্রয়োজনীয় যানবাহন, সে ঘরের মধ্যে চালায়, তাতে কী হয়েছে, তাকে পুজো তো করতে হবে। তাই এবার আমার ওটা পুজো করার পরে আমার চলে এলো আমার আরেকটা বাইক, এটা বাজাজ পালসার 150cc। তো সেক্ষেত্রে এই বাইকটাকেও পুজো করা হচ্ছে, কারণ প্রতিটা বাইকই তো আমরা ব্যবহার করি, তাই প্রতিটা বাইকেই বিশ্বকর্মা রয়েছেন, তাই প্রতিটা বাইকেই পুজো করা হচ্ছে। এইবার এই বাইকটাকে পুজো করা হয়ে গেলে তারপরে আমার হন্ডার যে অ্যাক্টিভা 125 আছে সেটাকে পুজো করা হবে। এইটাকে পুজো করার পরে এটাকেও একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে কালকে করে রেখেছি, আমি ওয়াশ করে রেখেছি। এই হন্ডা অ্যাক্টিভাটাকেও আগের সপ্তাহে করে রেখেছিলাম। তো যাই হোক, একটু তো বর্ষা কাদায় বেরিয়েছে, তাই আবার একটু নোংরাও হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। আমি আজকে সকালবেলা তবু মুছে নিয়েছি। হন্ডা অ্যাক্টিভাটাকেও পুজো করে নেওয়া হলো। পুজো করে নেওয়ার পরে কীভাবে পুজো করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। যাই হোক, তারপরে এবার চলে আসা হবে মারুতি সুজুকি ওয়াগনারটাকে পুজো করতে। মারুতি সুজুকি ওয়াগনারটাকে পুজো করা হচ্ছে, কিন্তু তার আগেই আমার ছেলে তার ভেতরে চড়ে বসেছে। ওই যে উইন্ডস্ক্রিন দিয়ে তোমরা দেখতে পাচ্ছ, ছেলে গাড়ির ভেতর বসে আছে। ছেলে খুব ভালোই গাড়ির ভেতরে এনজয় করছে। আসল কথা, গাড়িটাকে স্টার্ট করে ওকে এসিটা চালিয়ে দেওয়া হয়েছে, তাই ও ভেতরে চুপচাপ দিব্যি আনন্দ করে যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না ওর। তাই ও বেশ ভালোই মজা নিচ্ছে, কারণ ও জানে যে গাড়ির ভেতরে বসে থাকলে একটু পরেই বাবা ঘুরতে নিয়ে যাবে। যাই হোক, আগে তো পুজোগুলো করতে হবে, ঘোরা বেড়ানো তো সারা জীবন লেগেই থাকবে। তাই প্রথমে গাড়িটাকে পুজো করে নেওয়া হচ্ছে, কারণ এই গাড়িতেও আমাদের বিশ্বকর্মা রয়েছেন। বিশ্বকর্মার পুজোটা করতে হলে আমাদের গাড়িটাকে তো অতি অবশ্যই পুজো করতে হবে। তাই সেক্ষেত্রে আমরা খুব ভালোভাবে গাড়িটাকে প্রথমেই পুজো করে নিলাম। এই যে পুজোর সামগ্রী রেডি নিয়ে আমি এবং আমার ওয়াইফ দুজনেই চলে এসেছি। পিছনে আমার ছেলে গাড়ির ভেতরে রয়েছে। যাই হোক, এবারে তোমরা সবাই দেখে নাও কীভাবে পুজোগুলো করছি। এবারে আমি পুজো করব। আসল কথা, পুজোর প্রসাদটা আর ফুলগুলো সবই তো ইউটিলাইজ হয়ে গেছে, আবার নতুন কিছু ফুল নিয়ে আমি পুজো করব। তাই সেই পুজোটা কীভাবে করছি এবার আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি আমার মারুতি সুজুকি ওয়াগনারটাকে পুজো করে নিচ্ছি। দেখতে থাকো বন্ধুরা কীভাবে পুজো করছি। তো তোমরাও তোমাদের বাড়িতে আশা করি প্রত্যেকের গাড়ি আছে, যে বাইক আছে বা সাইকেল আছে বা যন্ত্রপাতি আছে, সেগুলোকে তোমরা কীভাবে পুজো করছো সেটা আমাকে জানিও, আমার সাথে শেয়ার করো, কমেন্টে জানিও। তাই সেক্ষেত্রে আমিও জানতে পারলে খুব খুশি হব। এরপরে আমি চলে এলাম হন্ডা অ্যাক্টিভাটাকে পুজো করতে। আমি হন্ডা অ্যাক্টিভাটাকেও ফুলমালা দিয়ে পুজো করছি। কীভাবে করছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের বাড়িতেও কী গাড়ি আছে সেগুলো আমার সাথে শেয়ার করতে পারো, সেগুলো আমি শুনলে খুব খুশি হব। এরপরে আমি আমার ছেলে স্কুটারটাকে পুজো করে দেবো, কারণ আফটার অল ওটাকে তো আর নেগলেক্ট করা যায় না। তাই সেক্ষেত্রে সেটাও পুজো করে দেওয়াটা খুবই জরুরি। দেখতে থাকো বন্ধুরা কীভাবে পুজো করছি। কোনো যানবাহনই ছোটো নয়, এটা ঘরে চলে, তাতে কি হয়েছে, ঘরে ছেলে চালায়, তাই এটাকেও খুব যত্ন সহকারে পুজো করে দেওয়া হচ্ছে। এরপরে আমি চলে এসেছি আমার বাজাজ পালসারটায় পুজো করতে। আমি আমার বাজাজ পালসারটায় পুজো করে দেবো এবার। বাজাজ পালসারটা আমার খুব প্রিয় গাড়ি,
এবং আমি এটাকে খুব যত্ন সহকারে ব্যবহার করি। তাই দেখতেই পাচ্ছ 6 বছর হয়ে যাওয়ার পরেও গাড়িটা যেমন অ্যাজ ইট ইজ কালার সুন্দর রয়েছে, সিট সুন্দর রয়েছে, সবই চকচক করছে। আমি গাড়িগুলোকে খুব ভালো করে মেনটেন করি। তাই কীভাবে মেনটেন করি সেগুলো তোমাদের সাথে পরে আমি ডিটেলে শেয়ার করব। এবার আমি আমার রয়্যাল এনফিল্ড মেটিওর 350টাকে পুজো করছি। সেই রয়্যাল এনফিল্ড মেটিওর 350টা আমার কাছে 1.5 বছর হতে চললো রয়েছে, 1.5 বছরের বেশি হয়ে গেল। তাই যাই হোক, আমার রয়্যাল এনফিল্ড মেটিওর 350টাকে এবার পুজো করে নিলাম। পুজো করে নিয়ে এবার আমি তোমাদের সঙ্গে জানতে চাইবো যে কার কার বাড়িতে কী কী বাইক রয়েছে বা কী কী গাড়ি রয়েছে, সেগুলোকে তোমরা কীভাবে আজকের দিনে পরিষ্কার পরিচ্ছন্ন করছো বা পুজো করছো, কী করছো না করছো, সেগুলো আমাকে প্লিজ একটু কমেন্ট বক্সে জানিও। এবং আরও এরকম নানা রকম ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটাকে